হস্তশিল্প প্রডিউসার বা ব্যবসায়ী হলে আপনার কাস্টমারকে বা আপনার পার্টনারকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আপনার প্রোডাক্টের ভালো ফটো চাই। কিন্তু ফটোগ্রাফিতে এখন দামি ক্যামেরা বা ভালো স্টুডিওর প্রয়োজন নেই। আপনি আপনার প্রোডাক্টের ফটো আপনার ফোন দিয়েই ভালো করে আর তাড়াতাড়ি শ্যুট করতে পারেন। আপনার কাছে রেডমি, স্যামসাং বা ওয়ানপ্লাসের মতো যে কোনো ফোনই থাকুক না কেন, সবই ব্র্যান্ড আর মডেলসের স্মার্টফোন প্রোডাক্টের ফটো তোলা খুব সহজ করে দিয়েছে। এই ভিডিওতে আপনার স্মার্টফোন দিয়ে প্রোডাক্টের ভালো ফটো তোলার কিছু ভালো সহজ টিপস দেব। আসুন ফটো তোলার আগে ফোন ক্যামেরার কিছু সেটিংসের ব্যাপারে কথা বলি, যা যে কোনো মডেলের ফোনেই কিন্তু থাকে। সবার প্রথমে ফোন ক্যামেরার লেন্সকে চশমার কাপড় বা কোনো মাইক্রোফাইবার দিয়ে পরিষ্কার করে ধুলো সরিয়ে দিন। আপনার ফোনের ক্যামেরা অ্যাপ খুলুন আর ফটোতে যান। ফটো তোলার সময় ফোনের স্ক্রিনের বাইরের সব জিনিসই স্বাভাবিকভাবে আমাদের চোখে আসে, কিন্তু ফাইনাল ফটো সেটাই যেটা আপনি ফ্রেমের মধ্যে দেখেন। যা আপনি ফোনের চারকোনা বর্ডারের ভিতরের স্ক্রিনে দেখতে পান সেটাই হলো ফ্রেম। তাই আপনাকে প্রত্যেকটা কোণাকে ভালোভাবে দেখতে হবে। প্রোডাক্ট ফ্রেম করার দুটো উপায় আছে। যদি আপনার প্রোডাক্ট ওয়াইড হয় তাহলে হরাইজন্টাল ফ্রেমের ব্যবহার করতে পারেন, আর যদি আপনার প্রোডাক্ট লম্বা হয় তাহলে ভার্টিক্যাল ফ্রেমের ব্যবহার করুন। এই তিনটে ডট খুঁজুন আর সেটিংসে যান। গ্রিড অন করুন। সাধারণত 3x3 গ্রিডে সেট থাকে। আপনি যে কোনো ফ্রেমই নিন না কেন, গ্রিডের সাহায্যে প্রোডাক্টকে মাঝখানে রাখুন। এতে আপনার ফটো সিমেট্রিক আর সুন্দর দেখাবে। চিন্তা করবেন না, ফাইনাল ফটোতে গ্রিড লাইন দেখা যাবে না। খেয়াল রাখবেন আপনার জুম যেন 1x এ থাকে। এটা ভালো ইমেজ কোয়ালিটি দেয়। শ্যুট করার সময় ডিজিটাল জুম ব্যবহার করবেন না, এতে আপনার ফটো কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তার চেয়ে বরং ক্যামেরাকে প্রোডাক্টের খুব কাছে নিয়ে গিয়ে তার ডিটেলসের ক্লোজ আপ শট নিন। এখন যখন আপনার ফ্রেম সেট হয়ে গেছে, চলুন তাহলে প্রোডাক্টে ফোকাস করা যাক। ক্যামেরা অ্যাপ অন করুন আর ফোনের স্ক্রিনে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তাতে ট্যাপ করুন। আপনি আপনার প্রোডাক্টে একটি স্কোয়ার বক্স দেখতে পাবেন, এটাই ফোকাস। ফোকাস করা জায়গায় আপনার প্রোডাক্ট সবচেয়ে স্পষ্ট দেখতে লাগবে। আপনার প্রোডাক্টের ওপর ফোকাস সেট করলেই আপনার ফোন সেই জায়গার আলোর সঙ্গেও অ্যাডজাস্ট করে নেয়। যদি আপনি প্রোডাক্টের সঠিক জায়গায় ফোকাস না করেন, যদি ফোকাস প্রোডাক্টের বাইরে সেট করেন, তাহলে আপনার প্রোডাক্ট অস্পষ্ট বা ঝাপসা দেখতে লাগবে। ক্লিক করার ঠিক আগে সবসময় আপনার প্রোডাক্টের ওপর ফোকাস সেট করতে মনে রাখবেন। ফোনের ফ্ল্যাশ ব্যবহার করবেন না, কারণ ফ্ল্যাশ প্রাকৃতিক আলোর সঙ্গে রিঅ্যাকশন করে প্রোডাক্টের আসল রং বদলে দেয়। এখানে ফোনের ক্যামেরার ফ্ল্যাশ আইকন আছে। যদি আপনার ফ্ল্যাশ অন থাকে তাহলে বন্ধ করে দিন। নড়বেন না। ফটো তোলার সময় নয় দেয়ালের সাহায্য নিন বা কোথাও বসে পড়ুন। নড়ে চড়ে ফটো তুললে প্রোডাক্টের সৌন্দর্য কমে যায়। ক্লিক করার আগে আপনি 3 সেকেন্ডের টাইমারও ব্যবহার করতে পারেন। 3 সেকেন্ডের এই এক্সট্রা টাইম আপনার হাত সেট করতে আর হাত কাঁপা থেকে বাঁচাতে পারে। আপনি এই আইকনকে আপনার ক্যামেরা সেটিংয়ে চালু করে টাইমার সেট করতে পারেন। 5 বা 10 সেকেন্ডের টাইমারও থাকে, কিন্তু স্বাভাবিকভাবে 3 সেকেন্ডই যথেষ্ট। যখন আপনি ফ্রেম আর আপনার সব সেটিংসে সন্তুষ্ট হবেন তখনই ক্লিক করুন। অনেকেই সেলফির সময় ফিল্টার ব্যবহার করেন। বেশ মজার লাগে, তাই না? কিন্তু এটা প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য একেবারেই নয়। মনে রাখবেন, আপনার কাস্টমার আপনার প্রোডাক্টের ন্যাচারাল লুক দেখতে চায়। তাই শুটিংয়ের সময় বা পরে কোনো ফিল্টার ব্যবহার করবেন না। ন্যাচারাল লুকটাই বেস্ট। শুটিংয়ের পরে আপনি ফটোতে অপ্রয়োজনীয় জিনিস বা প্রোডাক্টের আশেপাশে খালি জায়গা দেখতে পাবেন। আপনি এক্ষেত্রে ক্রপ ফিচার ব্যবহার করে সেগুলো সরাতে পারেন।
শুধু ফটো ক্লিক করাই যথেষ্ট নয়। আমাদের ফোনের গ্যালারিতে হাজার পার্সোনাল ফটো, অন্যান্য জিনিসের ফটো, স্ক্রিনশটস, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডস, মিমস আরও না জানি কত কিছু থাকে। এই ফটোর ভিড়ে আপনার প্রোডাক্টের সুন্দর ফটোটা খুঁজে পাওয়া সহজ নয়, কিন্তু আপনার প্রোডাক্টের ব্যাপারে নতুন কোয়েরি যে কোনো সময়ে আসতে পারে। শুটিংয়ের পরে আপনার প্রোডাক্টের ফটো সঠিক জায়গায় রাখলে সময়, ধৈর্য আর অনেক মাথা ব্যথা থেকেও বেঁচে যেতে পারেন। প্রয়োজন পড়লে আপনার প্রোডাক্টের ফটোগুলো সহজে খুঁজে পাওয়ার ভালো উপায় হল গ্যালারির ভিতরে অ্যালবাম তৈরি করে নেওয়া। এখন আমরা OnePlus ফটো গ্যালারি ব্যবহার করে দেখাবো যে অ্যালবাম কি করে বানাতে হয় আর ম্যানেজ করতে হয়। হতে পারে আপনার ফোনের গ্যালারি অন্যরকম দেখতে বা অন্য শব্দে লেখা থাকতে পারে, কিন্তু সব ফোন মডেলেই ফাংশন প্রায় একই রকম হয়, তাই চিন্তা করবেন না। প্রিন্টেড ফটো অ্যালবামের মতো ডিজিটাল অ্যালবামও আপনার ফটোগুলো এক জায়গায় রাখতে সাহায্য করে। এটা বানানো খুব সহজ। আপনার ফোনের ফটো গ্যালারি খুলুন। প্রথম ফটোটা সিলেক্ট করতে ওটাকে প্রেস করে রাখুন। স্ক্রোল করে আরও ফটো সিলেক্ট করুন। মুভ টুতে ক্লিক করুন আর নিউ অ্যালবাম বাছুন। আপনার ফোনে মুভ টু এর বদলে অ্যাড টুও লেখা থাকতে পারে, বা আপনি একটা প্লাস চিহ্নও দেখতে পারেন। অ্যালবামকে নাম দিন আর সেভে ক্লিক করুন। আপনার ফোনে সেভের বদলে 4টে কোণের মধ্যে এক জায়গায় ছোট একটা ক্লিক বা ক্রিয়েট অথবা ওকে অপশন থাকতে পারে। আপনার অ্যালবাম এবার হয়ে গেছে। আপনার বানানো অ্যালবাম গ্যালারি অ্যাপের অ্যালবাম বা লাইব্রেরিতে পেতে পারেন। আপনার প্রোডাক্টের জন্য আপনার যত খুশি ততগুলো অ্যালবাম বানাতে পারেন। কনফিউশন থেকে বাঁচার অ্যালবামকে আলাদা আলাদা নাম দিতে ভুলবেন না। আপনি আপনার অ্যালবামের নাম ওতে যে ফটোগুলো রাখছেন সেই অনুযায়ী দিতে পারেন। যেমন আপনার বাস্কেট নামের একটা অ্যালবাম হতে পারে, যা আপনার প্ল্যান্টার্সের অ্যালবাম থেকে আলাদা হবে। প্লাস চিহ্নে ক্লিক করে যে কোনো বানানো অ্যালবামে আরও ফটো রাখতে পারেন। আপনার ফোনে এটা অ্যাড ফটোজ লেখা থাকতে পারে। অ্যালবাম থেকে ফটো শেয়ার করার দুটো উপায় আছে। আপনি পুরো অ্যালবামই শেয়ার করতে পারেন। শেয়ার করার জন্য অ্যালবাম খুলুন, শেয়ার প্রেস করুন আর আপনার পছন্দের অপশন বেছে নিন। দ্বিতীয়, অ্যালবাম থেকে ফটো সিলেক্ট করে শেয়ার করুন। তার জন্য অ্যালবাম খুলুন, ফটো বাছুন, তারপর শেয়ার করুন। যদি আপনি কোনো অ্যালবাম থেকে কিছু ফটো সরাতে চান, তাহলে এডিট ফিচার ব্যবহার করুন। অ্যালবাম খুলুন, 3 ডটসে ক্লিক করুন, এডিট বাছুন, ফটো সিলেক্ট করে ডিলিট করুন। আপনার বানানো অ্যালবামের ওপর নজর রাখবেন, কারণ অতিরিক্ত অ্যালবাম কনফিউশন ক্রিয়েট করতে পারে। মনে রাখবেন, আপনার ফোন স্টোরেজের কিন্তু একটা সীমা আছে, তাই সময়ে সময়ে অপ্রয়োজনীয় পুরনো ফটো বা অ্যালবাম ডিলিট করে দিন। আপনার প্রোডাক্টের ফটো তোলার পরেও সাবধানে খারাপ বা এক্সট্রা ফটো ডিলিট করে দিন, আর ব্যাস। এবার আপনি আপনার পরবর্তী স্মার্ট ফটোগ্রাফি অ্যাডভেঞ্চারের জন্য একেবারে তৈরি। মার্কেটিং, স্মার্ট ফটোগ্রাফি আর ক্যাটালগ তৈরির পদ্ধতি শেখার জন্য হ্যান্ডমেড একাডেমির অন্যান্য ভিডিও দেখুন।